রহমান রহিম। এই কত সুন্দর একটা কথা দেখো, দরবেশে মুস্তাজাব দাওয়াত দার বাগদাদ প্রতি দামত। হ্যাঁ, জনাব আবিদ সাহেব, জনাব আবিদ সাহেব, দরবেশে মুস্তাজাব দাওয়াত দার বাগদাদ প্রতি দামত। দরবেশে মুস্তাজাব দাওয়াত, একজন মুস্তাজাব দরবেশ। মুস্তাজাব দাওয়াত মানে কি? যার দোয়া কবুল হয়। দুনিয়া কিছু মানুষ আছে না, দোয়া কবুল হয়। তবে আমি জানি না, তবে আমি 2-3 বার পরীক্ষা করছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি যখন বলছি তাহলে তোরা শুনতে চাস না, আর বলবো না। তবে আমি আলহামদুলিল্লাহ ইমান আল্লাহ আমাকে প্র্যাকটিক্যালি হাতে ধরে শিখেছি, হাতে ধরে। আমি একদিন বলি, আমি যখন কোটালীপাড়া ছিলাম তখন মাদ্রাসার একটু কাজে গেছিলাম, রাত্রি বলুহার মসজিদে ছিলাম। বলুহার মসজিদ, সকালবেলা বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। এদিকে জামাত দাঁড়াই যাবে, নামাজটাও আমার পড়ান লাগবে। টয়লেটের চাপ প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। কি মুশকিল, জামাতের টাইম হয়ে আসছে, বৃষ্টি। আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি বৃষ্টি থামাই দাও, বৃষ্টি থামাই দাও। দেখো মানুষের কথাগুলো আল্লাহ কিরকম শোনে, কিন্তু মানুষ এটার বোঝে না। বাহিরে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে পা রাখার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল, সাথে সাথে। টয়লেট সাইরা এসে এরপরে নামাজ পড়াইলাম। আমাদের কুরপলা মাদ্রাসার ছাত্রদের এক জামাত, ঠিক আছে, এক জামাত, ওদের নিয়ে তাবলিগে গেলাম একটা জায়গায়। পথে বৃষ্টি হলো, প্রায় 1 কিলোমিটার রাস্তা, দুই পাশে বাড়ি ঘর নাই। বললাম তোমরা দোয়া করো, সবাই দোয়া করো, বৃষ্টি আসছে, দোয়া করো যে আল্লাহ আমরা এক পোশাকে বের হয়েছি, এই বৃষ্টিতে আশপাশে কোনো বাড়ি ঘর নাই, আমরা ভিজে যাব, জামা কাপড়গুলো ভিজে যাবে, বিছনার বেডিং ভিজে যাবে। বৃষ্টি করলো, রাস্তার দুই পাশে বৃষ্টি হয়েছে। এরা পুরো পথ হাইটা মসজিদে ঢুকছে, এরপরে দুই পাশের বৃষ্টি রাস্তায় মিলে গেছে। এটা এক জামাতের ছাত্ররা, এটা মোতাওয়াতের পর্যায়ে, এটা এমন একটা সংখ্যক, মোতাওয়াতের না মশহুর পর্যায়ে, এমন একটা এত কিছু লোকজন যাদের সংবাদকে তুমি মিথ্যা বলতে পারো না। আমি একা আমারটা বলছি, তুমি মিথ্যা প্রতিপন্ন তুমি করতে পারো, ঠিক আছে, কিন্তু এক জামাতের সংবাদকে তুমি তার মিথ্যা বলতে পারো না, তাই না? তো এগুলো কত হয় মানুষ, তুমি শুধু যদি আল্লাহর নেয়ামতের দিকে একটু খেয়াল করো, নজর করলে পেয়ে যাও। হ্যাঁ, যাই হোক, তো দরবেশে মুস্তাজাবুদ দাওয়াত, একজন মুস্তাজাবুদ দাওয়াত দরবেশ। হ্যাঁ, শুনছ? দর বাগদাদ পদিদ আমদ, বাগদাদের মধ্যে জাহের হলো একজন, বাগদাদের মধ্যে একজন মুস্তাজাবুদ দাওয়াত, এমন ব্যক্তি, এমন একজন দরবেশ প্রকাশিত হলো যার দোয়া আল্লাহ কবুল করেন, তাই না? আচ্ছা, হাজ্জাজ ইউসুফরা খবর করদান, লোকজন হাজ্জাজ বিন ইউসুফের কাছে তার এই বিষয়টা জানালো। বখান্দা আনাস, তখন সেই বুজুর্গকে হাজ্জাজ বিন ইউসুফ তার মহলে ডেকে নিলেন। অগফত, এবং বললেন, দোয়ায়ে খায়রে বরমান কোন, হযরত আপনি আমার উপরে একটু কল্যাণের দোয়া করেন, ঠিক আছে? গফত খোদায়া জানাস বস্তা, তখন দোয়া করলো, হে খোদা আপনি তার জান কবজ করেন। আপনি হাজ্জাজ বিন ইউসুফের কি করেন? জান কবজ করেন। গফত আসবারে খোদা ইচ্ছে দোয়াস্ত। হ্যাঁ, তখন হাজ্জাজ বিন ইউসুফ বলল যে খোদার জন্য, আল্লাহর জন্য আপনি একটু বলেন, এই আপনি কেমন দোয়া করলেন, কেমন দোয়া করলেন, আল্লাহর রাস্তায় একটু বলেন তো। কারণ আল্লাহর রাস্তায় কেন বললো? কারণ যারা দরবেশ হয় তাদের দিল আল্লাহর সাথে লাগানো থাকে, তারা দুনিয়া সব ছাইরা এরপরে না আল্লাহর পাইছে নাকি, আল্লাহর মাঝে আর তার মাঝে সে কোনো জিনিস ঢুকতে দেয় না। আর আল্লাহর জন্য কথা শুনলে দরবেশরা সব দিয়ে দেয়। আল্লাহর জন্য যদি কেউ আল্লাহ শব্দ যদি কি ইউজ করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো কথাবার্তা বললে উনি যুক্তিতর্ক করতেন, কোরআনের একটা আয়াত তার সামনে পেশ করলে আস্তে মুমিনের মতো ভুলে যাইতেন। এটা হলো কি? ইশক, মোহাব্বত। মানুষ সব ব্যাপারে আপোষ করে, কিন্তু নিজের মাশউকের ব্যাপারে কি করে না?
আপোষ করে না, জীবন দিয়ে দেয়। মাসুক এত বড় একটা ফাইল। তবে এশকে মাজাদের পিছনে জীবন দেওয়া দরকার নাই। এশকে হাকিকে আল্লাহর জন্য জীবন দিতে হবে। সাহাবা একরামদের অন্তরে এশকে মাজাজি হাকিকি ছিল, আল্লাহর জন্য জীবন দিয়েছেন। গুলির সামনে, তরবারির সামনে দাঁড়াইছে। এটা হলো এশক। আল্লাহর জন্য যদি হয় এটা হলো এশকে হাকিকি, মানুষের জন্য যদি হয় এটা হলো এশকে মাজাজি। এশকে মাজাজির মধ্যে যেন আমাদের জীবন না যায়, দোয়া করবা। ঠিক আছে? অনেক ঘটনা আছে, তোমরা বই পুস্তকে লাইলি মজনু ঘটনা পড়ছো না? এক মজনুর সামনে লাইলি ছাড়া কিছু ছিল? সে কি লাইলি ছাড়া সে কোনো আলোচনা শুনতো? বাপের রাজদরবার আলোচনা তার ভালো লাগতো? সে ওই আলোচনায় বসতো যেখানে তার লাইলির আলোচনা হয়। এটা হলো আশিক মাশিকের বিষয়। একবারে সত্য। গোপালগঞ্জ মাঝিকে দিয়ে একটা গ্রাম আছে, সেখানে একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করত, খুব। গার্জিয়ানরাও জানতো। জানার পরে মেয়েটার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ঠিক আছে, তখন ছেলেটা বলল যে তোমাকে তো আমি পাইলাম না, তুমি তো চলে গেলা, তাহলে আমার তো আর দুনিয়ায় আমি তো বেঁচে থাকতে পারবো না। তখন ছেলেটা সিদ্ধান্ত নিল যে ও মারা যাবে। মেয়েটা বাপের বাড়িতে আসলো। মেয়েটা বললো তাহলে আমরা দুজনই একাত্রে মারা যাই। ঠিক আছে, 2016 না 18 সালের জন্য ভ্যালেন্টাইন ডেতে ওইখানে একটা গ্রামীণ টাওয়ার ছিল, টাওয়ার উপর উঠে দুইজনে হাত ধরে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছে। এটা হলো এশকে মাজাজি। ঠিক আছে, মানুষ তো এই মহাব্বতটা মানুষের জন্য না হইয়া এই মহাব্বতটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই তো দরবেশ যারা, তারা সবাই কি লাইলু বমঞ্জেলায় বমঞ্জে মজনু, আর আল্লাহ হলেন বমঞ্জেলায় লাইলি। মজনুর কাছে যেমন লাইলি ছাড়া আর কিছু ভালো লাগে নাই দুনিয়ায়, আর সব তো যারা দরবেশ হয় তাদের কাছে আল্লাহ ছাড়া হয় আর কিছু ভালো লাগে না ভাই। হ্যাঁ শোনো, তোরা আল্লাহর সাথে তারা এরকম মিশে যায় যে আল্লাহ তাদের সব দোয়া কবুল করে, সব দোয়া। হ্যাঁ, মজনু যদি লাইলিরে ডাক দেয় আর লাইলি যদি মজনুরে ডাক দেয়, রাত 2টা আর 3টা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ এটার একটা বৈধ লাইন রাখছেন। সেটা হলো বিবাহ। যদি কারোর প্রতি সেরকম এসে যায়, তাহলে এখানে উভয় পক্ষের বোঝা উচিত যে ওরা দুজন দুজনকে মহব্বত করে বিয়েটা দিয়ে দেওয়া, তাহলে এটা হালাল পর্যায়ে আসলো। কিন্তু এশক হবে আল্লাহর সাথে। কার সাথে হবে? অনেক এক সময় বলে সরমনার কিছু লোকজন আছে তারা আল্লাহকে মাসুক বলে। এই এবারে সরমনের লোকজন দেহ না খেজুর গাছ উইটা কাটার উপরে যে বেটার আটে পায়ে একটা কাটা গুঁতে খায় না, একটা কাটা তো ঢুকলো না। কে তারে কাটার হাত থেকে তাকে বাঁচাইলো? কে? আল্লাহ। মাসুক বাঁচাইতে। তুমি যদি আল্লাহর জন্য দুনিয়ার সব ছেড়ে দিতে পারো, যে আমার আল্লাহ আগে, কি আমার আল্লাহ রসুল আগে, তাহলে সেই বেলা তুমিও পাবা, তুমিও পাবা। এখন তোমার তো দিলই নাই, তো তোমার কাছে এগুলো বইলে লাভ আছে? এই শোনো, তোমার তো দিল নাই, তোমার কাছে বইলে লাভ আছে? তোমার জন্য খোদার মহব্বতে তোমার চোখ দিয়ে পানি পড়ে না, তো তোমার দিল আছে? হ্যাঁ, কোনো লাভ আছে? আল্লাহর হুকুম শুনলে তোমার ভিতরে কম্পন আসে না? এই এশক এটা সত্য, এটা কোনো বানানো গল্প কোরআনে নাই। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম। এই যখন আল্লাহর আলোচনা আসে, আল্লাহর জিকির আসে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন ধরে। অন্তরে কি হয়? এরকম কাঁপতে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তাদের সামনে পেশ করা হয়, যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে সামনে চলে। আগেকার রাজা বাদশারা সব দরবেশ টাইপের ছিল। দেখছো তুমি রাজমহলে সে আছে, শাহী পোশাক সে পরা আছে। আরে ভাই, সে তো ছিল আল্লাহর মজনু ছিল ভাই। সে কি ছিল? আল্লাহর মজনু ছিল। বাদশাহ আলমগীর, ফতুয়া আলমগীর শোনেন নাই? এত বড় বাদশাহ, যার সময় ব্রিটেনের লোকজন এই দেশে আসতো কাজ করার জন্য বেটা,
এখন তো তোমরা ইংল্যান্ড যাও, ব্রিটেন যাও, তখন ওনার সময় ব্রিটেন থেকে লোক আসতো ইন্ডিয়ায় কাজ করার জন্য। ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা এত উপরে ছিল, সংসার চালাইতো কি দিয়ে? টুপি সেলাই করে। কিন্তু এত বড় ভারত উপমহাদেশের তিনি শাহানশাহ ছিলেন বা আলমগীর, এরা ছিলেন দরবেশ। কি ছিল? উপরে তুমি দেখছো আলিশান গাড়ি বাড়ি, বৃত্ত, সম্ভার, সৈন্য সামন্ত, ভিতরে ছিল দরবেশ। ভিতরে কি ছিল? দরবেশ ছিল। চলো 1 মিনিট। তো বলছে যে বাগদাদে এরকম একজন দরবেশ প্রকাশিত হলো, যে যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়াগুলো আল্লাহ সব কবুল করতেন। কি করতেন? তখন হযরত বিন ইউসুফ চিন্তা করলেন, তাহলে এত বড় বুজুর্গ, তার কাছ থেকে আমি একটু দোয়া নিয়ে রাখি। হ্যাঁ, বলো হযরত আপনি আমার জন্য একটু কল্যাণের দোয়া করেন। তার কি দোয়া করলো? খোদায়া জানাস বস্তা, হে আল্লাহ আপনি তার জানকে বেঁধে ফেলেন, তার জানকে বেঁধে ফেলেন, মানে তাকে মেরে ফেলেন। গুপ্ত আসবারে খোদা, এই তার বললো কি আল্লাহর জন্য আপনি বলেন ইচ্ছে দোয়া। এ কেমন দোয়া করলেন? কয় গুপ্ত ই দোয়ায় খায়রাস্ত, এটাও কল্যাণের দোয়া। এটা কি কল্যাণের দোয়া? তোরা তোরা তোমার জন্য ও জুমলায় মুসলমান আরা, এবং সকল মুসলমানদের জন্য। কারণ তুমি তো একটা জালেম লোক, কারণ তুমি যতদিন বাচ্চা থাকবা তোমার দ্বারা মুসলমান নির্যাতিত হইতে থাকবে। আর তুমি যখন মারা যাবা, তোমার জুলুম কম হইল, কবরের শাস্তিও কম হইল, আর মুসলমানরা তোমার জুলুমের দ্বারা জুলুমের শিকার হইল না। তা তুমিও জাহান্নাম থেকে বাঁচলা, মুসলমানরাও তোমার অত্যাচার থেকে বাঁচলো। এটাই তোমার জন্য কল্যাণের দোয়া। মাসনবী আয় জবরদস্ত, এই জেরে দস্ত আজার, আয় জবরদস্ত, কেন তোমরা কেন জবরদস্ত ব্যক্তি। জবরদস্ত এক অর্থ হলো শক্তিশালী, আর এক অর্থ হলো জালেম। আয় জবরদস্ত হে জালেম ব্যক্তি, জেরে দস্ত আজার, যে অধীনস্থদেরকে নিপীড়ন করে, যে অধীনস্থদেরকে কি করে? নিপীড়ন করে। করম, হ্যাঁ হ্যাঁ, গরম তাকায় বেমানত ই বাজার। হ্যাঁ, তাহলে গরম তাকায় বেমানত ই বাজার, কতদিন পর্যন্ত তোমার এই বাজার গরম থাকবে? হে জালেম, এই অত্যাচারের বাজার কতদিন সরগরম থাকবে? হ্যাঁ, গরম তাকায় বেমানত, এই কতদিন গরম থাকবে এই বাজার, এই অত্যাচারের বাজার। তুমি যে অত্যাচার করে চলছো, এই অত্যাচারের বাজার কতদিন আর গরম থাকবে? যারা অত্যাচার করে তারা বুঝে না, তারা এখানে মজা পায়, কিন্তু কয়দিন পরে কি হয়? উলট পালট হয়ে যায়, উলট পালট হয়ে যায়। বাচ্চে কার আয়াদত জাহাদারি, বাচ্চে কার আয়াদত, তোমার কি কাজে আসবে? জাহাদারি মানে, এই জাহানদারি মানে কি? এই দুনিয়ার শান শওকাত, দুনিয়ার বাদশাহী, এই দুনিয়ার বাদশাহী তোমার কয়দিন কাজে আসবে? মুর্দানাত বে কে মর্দম আজারি, তোমার মরে যাওয়া ভালো। মানুষকে কষ্ট দেওয়ার চাইতে তোমার মরে যাওয়া কি ভালো। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন, বদনসিব হওয়া থেকে হেফাজত করেন।